জাতি যখন না খেয়ে মারা যায় তখন সেটি শুধু মানবিক বিপর্যয় নয়, তা গোটা সভ্যতার নৈতিক পরাজয়। গাজা আজ সেই ভয়ঙ্কর বাস্তবতার নাম, যেখানে মাসের পর মাস ধরে শিশু, নারী ও বৃদ্ধেরা খাদ্যের জন্য আর্তনাদ করছে। 2024 সালের 9 জুলাই জাতিসংঘের নিযুক্ত 11 জন বিশেষজ্ঞ একজোট হয়ে বলেন, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এটি ইসরায়েলের একটি গণহত্যামূলক কৌশল। তা সত্ত্বেও জাতিসংঘ কেন এখনো দুর্ভিক্ষ ঘোষণা করছে না? জাতিসংঘের নিজস্ব খাদ্য মূল্যায়ন স্কেল অনুসারে কোনো অঞ্চলের 20% পরিবার চরম খাদ্য সংকটে, শিশুদের 30% তীব্র অপুষ্টিতে এবং প্রতিদিন 10,002 জনের বেশি মানুষ মারা গেলে তা দুর্ভিক্ষ হিসেবে ঘোষণা করা উচিত। গাজায় এসব শর্ত বহু আগেই পূরণ হয়েছে, তবুও ঘোষণাটি আসছে না। কারণ হিসেবে বলা হচ্ছে গাজা থেকে পর্যাপ্ত তথ্য পাচ্ছে না সংস্থাগুলো। ইসরায়েল আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবিক সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দিচ্ছে না, ফলে আইপিসির প্রযুক্তিগত প্রক্রিয়া থেমে আছে। কিন্তু মানবিক বিপর্যয় কি শুধু কাগজে মাপা যাবে? জাতিসংঘের নির্বাহী সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের অনুদান নির্ভর হওয়ায় অনেকেই মনে করছেন এই নীরবতার রাজনৈতিক চাপের ফল। অথচ এই নীরবতা যে আরো হাজারো মৃত্যু ডেকে আনছে তা কি অজানা? জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজের কথাই যেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এটা আর তথ্যের অভাব নয়, এটা ইচ্ছার অভাব। গাজা জ্বলছে, মানুষ মরছে, শিশুরা হাড় জিরজিরে হয়ে যাচ্ছে। এখন আর চোখ বন্ধ রাখা চলবে না।